আইসো বন্ধু সাজের বেলায়, আবার হবে দেখা গো, আবার হবে দেখা। বাহ, কি চমৎকার প্রতিভা আমার, একদম চকা বুদ্ধি। গানের লাইনটাই পাল্টে দিলাম। মনে হচ্ছে কিছুদিন পরে আমি অনেক বড় লেখক হয়ে যাব। হ্যাঁ, হতেই পারি, আমার মধ্যে সেই প্রতিভা আছে। আইসো বন্ধু সাজের বেলায়, আবার হবে দেখা গো, আবার হবে দেখা। বাবা, আমার লেখা শেষ। গুড, তোমাদের শেষ হয়েছে? স্যার, স্যার আমারও শেষ। ঠিক আছে, তাহলে তোমরা এখন আসো। আর পলক, তুমি বসো, তোমার সঙ্গে কথা আছে। পরি, তুই বাইরে গিয়ে 5 মিনিট পর আশিককে পাঠিয়ে দিবি, যা। আইসো বন্ধু সাজের বেলায়, আবার হবে দেখা গো, আবার হবে। এই যে বাবা তোমাকে ডাকছে। এখন না, 5 মিনিট পরে যেতে হবে। এখনো 5 মিনিট? তাহলে কখন পড়তে যাবো আর কখন খেলতে যাবো? সেটা আমি কি জানি, আমি গেলাম। আরে আইসো বন্ধু সাজের বেলায়, আবার হবে দেখা গো, আবার হবে দেখা। এই পলক, তুমি আমার বাসায় এসে আমার সামনে আমার মেয়েকে এসব প্রেমপত্র দাও? সরি স্যার, ভুল হয়ে গেছে। হোয়াট সরি? এসব করলে কেরিয়ার শুরুর আগেই একদম নষ্ট হয়ে যাবে, জানো সেটা? শোনো পলক, তুমি খুবই ভালো ছেলে এবং ভালো স্টুডেন্ট। আমার মেয়ের জন্য তোমার মতো একটা ছেলে আমি খুঁজবো, তবে সেটা উপযুক্ত সময়ে। মানে? দেখো, তোমার কিন্তু এখন পড়াশোনার সময়। এই সময়ে যদি তুমি আজে বাজে চিন্তা মাথায় ঢুকাও, তোমার কেরিয়ার কিন্তু ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে স্যার, আর হবে না। দেখো, কেরিয়ার ধ্বংস না করে আগে নিজে প্রতিষ্ঠিত হও, চাকরি বাকরি একটা কিছু করো, তারপর আমার মেয়েকে তোমার হাতে আমি তুলে দেব। সত্যি বলছেন স্যার? হ্যাঁ, আমি সত্যি বলছি, কারণ আমার মেয়েকে তো বিয়ে দিতেই হবে। তুমি একজন ভালো ছেলে, তোমার কাছে আমার মেয়ের বিয়ে দিতে তো আর সমস্যা নেই, তবে নিজেকে আগে প্রতিষ্ঠিত করতে হবে। ঠিক আছে স্যার, কিন্তু তার আগে আমাকে কথা দেন যে আমি প্রতিষ্ঠিত হলে পরীর সাথে আমার বিয়ে দিবেন। আমি তোমাকে কথা দিচ্ছি, তবে আমার একটাই কথা, নিজেকে আগে প্রতিষ্ঠিত করতে হবে, আমার মেয়ের যোগ্য হয়ে উঠতে হবে। জি স্যার, অবশ্যই। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এখন যাও, বাইরে আশিক অপেক্ষা করছে, ওকে পাঠিয়ে দাও, যাও। কিরে আসছিস? এদিকে আয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, হাই, এদিকে। কিরে আশিক, তোর খবর কি? পড়াশোনা ঠিকঠাক মতো করবি নাকি সব ছেড়ে জুড়ে একটা কাজে লাগাই দিব? কোনটা? কি যে বলেন না স্যার, পড়তেছি তো, পড়তে পড়তে একদম চকাচক করে দিয়েছি। চকা? এই, তোকে না নিষেধ করছি এই শব্দটা আমার সামনে উচ্চারণ করবি না? কেন বলিস? বলবো না স্যার, এখন থেকে ঠিকঠাক মতো পড়বো। তুই যে কত পড়বি সেটা আমার খুব ভালো করে জানা আছে। পড়া দিলে পড়িস না, আজকে পড়া কালকে বলে যাস। স্যার, চেষ্টা করতেছি তো, আর আপনি বলেছেন একবার না পারলে দেখো শতবার। কথা তো তুই চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করে বলিস, কথা না বলে পড়াশোনা করলে তুই অনেক বড় কিছু হইতে পারতি। আচ্ছা বাদ দে, তুই এক কাজ কর, কালকে অঙ্ক দিছিলাম না, সেটা এখন বসে করবি, একদম নকল করবি না। আমি একটু বাইরে থেকে আসতেছি, যা। আইসো বন্ধু সাজের বেলায়, আবার হবে দেখা গো,
আইসো বন্ধু সাজের বেলায়, আবার হবে দেখা গো, আবার হবে দেখা। পরি শোনো, হ্যাঁ বলো। এটা তোমার জন্য। এখানে কিছু কথা সাজিয়ে লেখা আছে, একটু পড়ে নিও। কি এটা? দেখে তো একটা চিঠি মনে হচ্ছে। প্রেমপত্র? বাবা দেখলে কিন্তু তোমার খবর আছে। দরকার হলে লুকিয়ে রাখবে, স্যারকে দেখানো কি দরকার? আর চিঠি তো আমি তোমার জন্য লিখেছি, স্যারের জন্য তো লিখিনি। আর আজকে ভালোবাসা দিবস, একদম চকা একটা দিন। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। হ্যাঁ শোনো, উত্তরটা দিও কিন্তু, অপেক্ষা করবো। ঠিক আছে। ওহো, অঙ্ক তো করা হয়নি। আজ আমাকে কি করবে? হ্যালো, আশিক স্পিকিং, কে বলছেন? হয়েছে হয়েছে, আর ভাব নিতে হবে না। ভালোই তো রোমান্টিক তুমি, খুব সুন্দর কবিতা লিখেছো। আমি যদি চাঁদ হই, তুমি হবে সমুদ্রের ঢেউ, হাসবো দুজন, বাসবো ভালো, জানবে না কেউ। যাক, চিঠি পড়েছে তাহলে? পুরো চিঠিটা যদি না পড়তাম তাহলে বললাম কিভাবে কবিতাটা? কেমন লেগেছে ভালোবাসা দিবসে তোমাকে নিয়ে লেখা ভালোবাসার পত্রখানা? ভালো লেগেছে। একটা কথা বলো তো, তুমি তো লাড্ডু মার্কা স্টুডেন্ট, কিন্তু এত সুন্দর কবিতা কিভাবে লিখলে? তার আগে তুমি আমাকে বলো, মজনু কি শিক্ষিত ছিল? রোমিও কি কখনো পড়াশোনা করেছে? প্রেমিক না এত পড়াশোনার মধ্যে আবদ্ধ থাকে না। প্রেমিক ভালোবাসার জন্য তার নিজের মধ্যে একটা দুর্গ তৈরি করে। হয়েছে হয়েছে, বুঝতে পেরেছি। তোমার সাথে আর যাই হোক কথা পারা যাবে না। আচ্ছা শোনো না, আমি তুমি দুইজন কালকে কোথাও দেখা করতে পারি? পাগল তুমি? আমার বাবা কখনোই প্রয়োজন ছাড়া আমাকে বের হতে দেয় না। প্লিজ, হ্যাঁ, কোনো একটা কাজ বের করো না, তাহলে তো দেখা করতে পারবো। কেন? তোমার জন্য কেন আমি কাজ খুঁজে বের করব? বিকজ অফ মেহু আশিক। আশিক দেওয়ানা। আশিক মানে কি জানো তো? প্রেমিক। প্রেমিক তো দেখা করার জন্য একটু আবদার করতেই পারে। তুমি কি আমার প্রেমিক? ওয়েটিং এ তো আছি। আমার তেমন কোনো কাজ নেই, দুটো বই কিনতে যেতে হবে। বই কিনতে যাবে? আচ্ছা, বাসা থেকে কখন বের হবে? এই তো সকাল 10টার দিকে। এই, তোমাকে বলবো কেন? থাকার বলতে হবে না, 10টার দিকে আমি তোমার জন্য অপেক্ষা করব। এখন রাখি, বাবা দেখলে বকা দিবে। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখে তোলা। মামা রাখেন রাখেন, চলে এসেছি। এই নিন, আপনার ভাড়াটা। পরি, কি ব্যাপার, তুমি এখানে? তুমি আমাকে কিভাবে দেখলে? যার জন্য এখানে এতক্ষণ ধরে ওয়েট করতেছি তাকে আমি দেখবো না? এটা কি কখনো হতে পারে? আমার জন্য ওয়েট করছো? তা কতক্ষণ ধরে ওয়েট করছো শুনি? বেশিক্ষণ না, মাত্র 30 মিনিট। 30 মিনিট? তুমি আমার সাথে কেন জানি দেখা করতে চেয়েছিলে? এমনি কথা বলতে ইচ্ছা করলো, তাই চলে এসেছি। এমনি? আচ্ছা ঠিক আছে, দেখা তো হলো, তাহলে আমি যাই। সে কি, কেন? ও, আমার কাজ আছে, আমি আমার কাজ শেষ করবো না? আচ্ছা, আমি তোমার সাথে যাই। না না, তুমি কেন যাবে? তোমার সাথে আমার কথা বলতে অনেক ভালো লাগে, কাছাকাছি থাকতে অনেক ইচ্ছা করে। হয়েছে, এসব বাদ দিয়ে ঠিক মতো পড়াশোনা করো। ঠিক মতো পড়াশোনা করলে আমার সাথে একসাথে ক্লাস করতে পারো।
একসাথে ক্লাস করলে তো আমি আরো অমনোযোগী হয়ে যাব। কেন কেন? তখন তো পুরো ক্লাসই তোমার দিকেই তাকিয়ে থাকবে, আর তাকিয়ে থাকতে থাকতে আমার পুরো সময়টাই শেষ হয়ে যাবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার তুমি? এসো এসো এসো, বসো। পলক, এত সকাল সকাল যে? স্যার আপনি তো আজকে সকালে আসতে বলেছিলেন। তোমাকে আমি আসতে বলছিলাম? জি স্যার, ওই যে বলেছিলেন না বই কেনার জন্য পরি বাইরে যাবে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু পরি তো মনে হয় কোথায় বেরোলো। কখন বেরিয়েছে স্যার? বেরিয়েছে বেশ কিছুক্ষণ হলো। আচ্ছা দাঁড়াও, আমি একটা কল করে দেখি। হ্যালো বাবা। কিরে, কই তুই? বাবা আমি বই কিনতে এসেছি, তোমাকে তো বলে এসেছি, মনে নেই তোমার? না, ভুলিনি। কিন্তু আমি তো পলককে বলছিলাম যে তোকে নিয়ে একটু বই কিনতে যাবে। কি বলো, তুমি তো আমাকে আগে বলনি। আমি না একদম ভুলে গেছিলাম। এদিকে পলক এসে তো বাসায় বসে আছে। কিন্তু বাবা হয়েছে কি, আমার তো বই কেনা শেষ, আমি এখন বাসার দিকে রওনা দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি আয়। আর শোন, তোর সঙ্গে কে আছে? আমার সঙ্গে? না না বাবা, আমার সঙ্গে কে আসবে, আমি তো একাই। আচ্ছা ঠিক আছে, সাবধানে আসিস। হ্যাঁ আচ্ছা আচ্ছা বাবা, ঠিক আছে। ওর বই কিনা হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। ও স্যার, তাহলে তো আমার আর যেতে হবে না। না। স্যার আমি একটা কাজ করেছি। কি কাজ? স্যার গতকালকে সরকারি চাকরির একটা নিয়োগ এসেছিল, সেখানে আমি আবেদন করেছি। কি ব্যাপার, তোমার তো এখনো লেখাপড়াই শেষ হয়নি, নাকি প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করার জন্য তুমি তাড়াহুড়ো করছো? না না স্যার, তেমন কিছু না। বাবা, তুমি দেখে আবার লজ্জাও পাচ্ছ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, লজ্জা পেতে হবে না। স্যার আমি বরং আসি। শোনো বাবা, আমার মেয়ে তো পালিয়ে যাচ্ছে না, তুমি লেখাপড়ার দিকে মনোযোগী হও। তাছাড়া আমি তো তোমাকে কথা দিয়েছি, তোমার হাতেই আমার মেয়েটাকে তুলে দেব। জি স্যার। স্যার আর একটা কথা ছিল। বলো। চাইলে পরেও কিন্তু আবেদন করতে পারে, মানে ও চাকরি না করুক, একটা অভিজ্ঞতা হতো। খুব ভালো কথা বলেছো তো। আচ্ছা, আমি পরির সঙ্গে কথা বলবো। আচ্ছা স্যার, তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তখন তুমি বাবার কাছে কেন মিথ্যে বলতে বলেছিলে? তুমি জানো না আমি বাবার সঙ্গে মিথ্যে বলি না। স্যার যদি জানতো যে তুমি আমার সাথে আছো, তাহলে তোমাকে বকাবকি করতো না। আর আমি চাই না আমার জন্য তুমি বকাবকি শোনো। পলক নাকি আমার সঙ্গে দেখা করতে চেয়েছিল, এই জন্য আমাদের বাসায় গিয়ে বসে আছে। আমি না একটা জিনিস বুঝি না, ও যে কেন আসতেছে তোমার সাথে দেখা করতে? ও সারাদিন পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে, সেগুলো নিয়ে ব্যস্ত থাকুক না। সেইগুলো ফেলে রেখে কেন তোমার সাথে দেখা করতে আসতে হবে? আমি কি জানি কেন আসতে চান।